বন্ধুরা, আমি একটা পার্সেল অর্ডার করেছি। তো সেটা নিতেই আমি এখানে বাইকটাকে রেখে দিয়ে এখন আনতে যাচ্ছি ওই দিকে। তো একটা পার্সেলকে নিতে আমাকে কতটা কষ্ট করতে হয়, কতটা পথ জার্নিং করতে হয়, কিভাবে, সেটাই আজকে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে তুলে ধরছি। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, পার্সেল কী নিয়েছি সেটাও লাস্টে দেখতে পাবেন ভিডিওর। তো আমি এখন বাইক রেখে হাঁটতে হাঁটতে আগিয়ে চলেছি। এই যে এখন এই যে নদীর ওই যে কাঠ পোল ছিল একটা, সেটা ভেঙে গেছে। এখন এই নৌকায় করে আমাকে পার করে যেতে হবে। এই দেখেন না, এই দেখেন এই দড়ির মাধ্যমে নৌকা টানা হয়। ওই দেখেন দূরে দেখেন ওই যে নিচেটা দিয়ে একটা ট্র্যাক্টর পাড়িয়ে গেল। আমি এখন নৌকায় উঠে গেছি, নৌকায় রয়েছি। লোক ছিল তাই আর সামনে ক্যামেরা করতে পারিনি। নৌকা থেকে নামলাম, নেমে এই যে বালিগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে এই যে উপরে উঠব। তারপরে ওই পাশে আমার ভাই দাঁড়িয়ে আছে। এই যে ফাইনালি এই যে ভাই দাঁড়িয়ে আছে এখানে আমার অর্ডারটা নিয়ে, পার্সেলটা নিয়ে। তো চলে এলাম ভাইয়ের কাছে, নেওয়া হয়ে গেছে পার্সেল নিয়ে। আমি এবার বেরিয়ে পড়লাম। আবার ফিরে যাওয়ার পথে দেখেছেন এই যে বাসের কাঠের পোল ছিল, এটা বন্যার কারণে ভেঙে গেছে। এই যে আমাদেরকে আবার এই যে আমি হাঁটতে হাঁটতে বালির উপর দিকে আবার ওই যে নৌকায় চড়ে আমি সেই প্রান্তে যাব। এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমার রুম পর্যন্ত, এবং সেখানে পার্সেলের আনবক্সিং পর্যন্ত ভিডিওটা আপনি দেখতে পাবেন। তো আমি চলে এলাম, হাঁটতে হাঁটতে আসছি। আমাকে ওয়েট করতে হবে, ওই ধারে নৌকা আসবে ওই পার থেকে। এই দেখেন, তার আগে আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দিচ্ছিলাম। দেখেন একটা ট্র্যাক্টর, বোঝাই করা ট্র্যাক্টর নদীর উপর দিকে কেমন পানির উপর দিয়ে পেরিয়ে যাচ্ছে দেখেন। তো ওই দেখেন নদী পার করে ওই দিকে উঠে গেল। আমি এখন নৌকায়, তো নৌকাতে পার হচ্ছি নদীর উপরে। ক্যামেরা ফোন করতে পারছি না, অনেকেই আছে বলে। নেমে গেলাম। নেমে আমি এখন চলে এসেছি আমার বাইকের কাছে। এই যে আমি এবার বাইকে উঠবো, বাইকে উঠলাম, উঠে এবার চলে এসেছি। এই দেখেন এই রাস্তাটা নদীর পাড়ের দিকে আমার গন্তব্যে, আমার যেখানে থাকি সেখানে আমাকে আসতে হয় এইভাবেই। নদীর পাড়ে কতটা রাস্তা চলে এলাম, সিঁড়ি ভেঙে আমি এখন উপরে উঠছি। এবারে উঠে আমি এখন রুমের দিকে যাব। যে চলেন আপনারা থাকেন। এই যে রুমের দরজা আমি এই খুলেলাম, খুলে ফাইনালি এবার আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো সেই পার্সেলটা তেমন কিছু না, শুধু আপনাদেরকে দেখালাম যে আমাদের যাতায়াতের গতিপথটা, যাতায়াতের পথটা কী রকম। একটা সামান্য পার্সেল নিতে গেলেও কতটা কষ্ট করতে হয়। তো যদিও এটা আমার পার্মানেন্ট অ্যাড্রেস নয়, প্রেজেন্ট অ্যাড্রেস। তো চলেন কি নিয়েছি সেটা একটু দেখে নেন আপনারা। তো খোলা যাক। হ্যাঁ, খুলে গেল আলহামদুলিল্লাহ। হাতে পেলাম, দেখি এবার এটা কতটা পছন্দনীয় হয়েছে। আচ্ছা, খুলে দিলাম। এটা মোবাইলের ব্যাক কভার বলতে আমি এখন যে মোবাইলটা দিয়ে ক্যামেরা করছি তারই একটা ব্যাক কভার এটা। তো সেটা কেমন সেট হয়েছে সেটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাচ্ছি, আপনারা দেখেন। তো শুধু এটা ছিল, কিন্তু আমাকে যতটা আমি ফোনে দেখছিলাম যতটা ভালো, ঠিক ততটা ভালো মনে হলো না। কিন্তু এবার কতটা সেট হয় সেটা দেখার আছে, দেখার পরে আপনারাও দেখেন কেমন হয়েছে একটু জানাবেন। না, আমার কাছে ততটা ঠিক ফেভারিট মনে হয়নি বা ততটা সুটেবল হয়নি কভারটা আমার কাছে। তো এই ছিল কভার। তো এটা আমাকে সম্ভবত ব্যাক করতে হবে, আমার কাছে তো ভালো লাগছে না। তো এই ছিল। তো আমি যেটা ভেবেছিলাম যে ফুল কভার হবে, ফুল কভারটা না, সাইডগুলো খালি রয়েছে। তো মনে হচ্ছে আমার কাছে যে এটা সুটেবল নয়, ফোনটার জন্য সেফটিও নয়।